আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু অল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের নতুন ক্লাসে। এখানে একটি কলম আছে। এখন এখানে একটি কলম আছে, এই কথাটা কিভাবে বলবেন? হিয়ার ইজ আ পেইন, এরকমভাবে বলবেন? ইট ইজ আ পেইন হিয়ার, এইভাবে বলবেন? মানে এটা একটা কনফিউজিং ব্যাপার। তো আসলে এই বাক্যটা আপনি বলতে পারেন দেয়ারস আ পেইন হিয়ার, অর্থাৎ দেয়ার ইজ আ পেইন হিয়ার। এখন এই ব্যাপারটা একটু চিন্তা করুন তো, বাক্যটা এখানে একটি কলম আছে, এই বাক্যটার মধ্যে কিন্তু দেয়ার শব্দটা আছে। দেয়ার মানে কি? দেয়ার মানে কিন্তু সেখানে। আবার বাংলাতে আছে কি? বাংলাতে আছে এখানে। তো এখানে হলে তো হেয়ার হওয়া উচিত, তার মধ্যেও আবার কিন্তু দেয়ার শব্দটা এসছে। আসলে এমনটি কেন? বিষয় হচ্ছে যে কোথাও কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, কোথাও কোনো কিছু থাকবে, এরকম কোনো কিছু বোঝাতে কিন্তু আমরা সাধারণত দেয়ার ইউজ করে থাকি, মানে সেই প্লেসটাকে ইন্ডিকেট করতে। তো এখানে এই যে হিয়ার, এখানে এই বিষয়টাকে ইন্ডিকেট করতে কিন্তু দেয়ারটাকে ব্যবহার করা হয়েছে শুরুতে। তো এই ধরনের দেয়ারটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার, গ্রামাটিক্যালি এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এরকম বেশ কিছু বাক্য কিন্তু আমাদের লেসন প্ল্যান থেকে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। সো ডোন্ট স্কিপ অ্যান্ড স্টে কানেক্টেড। আপনি দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, তো দেয়ারের পরে যদি আপনি এম, ইজ, আর এরকম বেশ কিছু জিনিস আমরা ব্যবহার করি, যদিও এম হয় না, ইজ এবং আর হয়। তো আছে অর্থে আপনি ইজ অথবা আর দিবেন। দেয়ার ইজ বা আর মানে আছে। দেয়ার ওয়াজ, ওয়ার মানে কি? ছিল। দেয়ার উইল বি মানে কোথাও থাকবে, হবে, এমন কিছু। ওকে, তো আমি প্রথমে বললাম যে আছে, থাকে বা ছিল, এর অর্থে আপনি কী করবেন? দেয়ারের পরে দেয়ার ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকমটা ইউজ করবেন। ওকে, আপনি যদি বলেন যে হতে পারে, হতে পারে অর্থে কিন্তু আপনি বলতে পারেন যে দেয়ার ক্যান বি, হতে পারে দেয়ার ক্যান বি অথবা দেয়ার মে বি, দেয়ার ক্যান বি অথবা দেয়ার মে বি বলতে পারেন। এগুলোতে আমরা বাক্য তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু যদি বলা হয় হতে পারতো, থাকতে পারতো, এরকম কোনো কিছু, সেক্ষেত্রে আপনি বলবেন দেয়ার কুড বি, দেয়ার কুড বি বলবেন। ওকে, এরপরে আমরা যদি বলি এরকম যে হতেও পারতো বা থাকতেও পারতো, অতীত সম্ভাবনা অর্থে হতেও পারতো বা থাকতেও পারতো, সে অর্থে আপনি বলবেন দেয়ার মাইট বি, দেয়ার মাইট বি। মেয়ের পাস্টে চলে যাবেন, মেয়ের পাস্ট হচ্ছে মাইট, দেয়ার মাইট বি বলবেন। আচ্ছা, এরপর যদি আমরা বলি যে নিশ্চয় আছে বা অবশ্যই আছে, নিশ্চিতভাবে, তো সেটাকে তো মাস্ট ইউজ করতে হবে, অর্থাৎ দেয়ার মাস্ট বি, দেয়ার মাস্ট বি, নিশ্চয় আছে, এই অর্থে ইউজ করবেন। এরপর আমরা যদি এরকম বলি যে আছে বলে মনে হয়, মানে একটা সম্ভাবনা এটাও প্রকাশ পায় বাক্যটা দ্বারা, আছে বলে মনে হয়, তখন আপনি বলতে পারেন যে দেয়ার সিমস টু বি, আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি, দেয়ার সিমস টু বি, এটা বলবেন। ওকে, এখন ধরুন আমি বললাম যে কয়েকটা বাক্য তৈরি করার চেষ্টা করি। গ্লাসে কোনো পানি নাই, গ্লাসে কোনো পানি নাই, আপনি বলবেন দেয়ারস নো ওয়াটার ইন দ্য গ্লাস। কি বলবেন? গ্লাসে কোনো পানি নাই, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। ওকে, এবার আপনি যদি বলেন যে গ্রামটিতে বা এই গ্রামে একটি বিদ্যালয় আছে, এই গ্রামে একটি বিদ্যালয় আছে। এখন বিদ্যালয় কয়টি আছে? একটি আছে। তখন বলবেন যে দেয়ারস আ স্কুল ইন দিস ভিলেজ, দেয়ারস আ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল আছে। কিন্তু আপনি যদি বলতেন যে এই গ্রামে দুটি স্কুল আছে, তখন কিন্তু একের অধিক, যে জিনিসটা আছে সেটা হচ্ছে একের অধিক, সেটা কি? স্কুল, দুইটা। তো এই গ্রামে দুটি স্কুল আছে, তখন আপনি বললেন যে দেয়ার আর টু স্কুলস, তখন কিন্তু দেয়ার ইজ না। যে জিনিসটা আছে সেটা যদি সিঙ্গেল হয় তাহলে দেয়ার ইজ, আর যেটা আছে সেটা একের অধিক, তখন বলবেন দেয়ার আর। তাহলে এখানে এই গ্রামে দুটি স্কুল আছে, দেয়ার আর টু স্কুলস ইন দিস ভিলেজ, দেয়ার আর টু স্কুলস ইন দিস ভিলেজ। ওকে, এখন যদি আপনি বলেন যে এই গ্রামে একটি বিদ্যালয় বা একটি স্কুল ছিল, কয়টা ছিল? একটা, এবং সেটা হচ্ছে ছিল, পাস্ট টেন্সে বলছেন, তাহলে কি বলবেন? দেয়ার ওয়াজ আ স্কুল ইন দিস ভিলেজ, দেয়ার ওয়াজ আ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি বিদ্যালয় ছিল। আপনি যদি বলেন যে এই গ্রামে দুটি বিদ্যালয় ছিল, তাহলে একের অধিক হয়ে গেল, এবং এটাও পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে আছে যে কারণে এখানে দুটি বিদ্যালয় একের অধিক হওয়ার কারণে এখানে ওয়ার দিতে হবে, দেয়ার ওয়ার টু স্কুলস ইন দিস ভিলেজ, তাহলে দেয়ার ওয়ার টু স্কুলস ইন দিস ভিলেজ, এই গ্রামে দুটি বিদ্যালয় ছিল। তো এটা খুব সহজ একটা ব্যাপার। কিন্তু তো এরকমভাবে কোথাও কোনো কিছু আছে অর্থে দেয়ারের পর ইজ বা আর, আর কোথাও কোনো কিছু ছিল, ছিল অর্থে আমরা কি করব তাহলে? দেয়ারের পর ওয়াজ অথবা ওয়ার, কোথাও কোনো কিছু ছিল, দেয়ারের পর ওয়াজ অথবা ওয়ার দিব। ওকে, আর যদি কোনো কিছু হবে, নতুন করে হবে, বা কোনো কিছু সংগঠিত হবে, বা কোনো বিদ্যালয় হবে, প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, এরকম কোনো কিছু অর্থে আপনি বলে যে আমাদের গ্রামে একটি বিদ্যালয় হবে, এখন তখন আপনি বলতে পারেন দেয়ার উইল বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখানে কিন্তু আবার কোনো ঝামেলা নাই যে একটা না দুইটা বা একক না একের অধিক, এটা কোনো সমস্যা না। উইল বি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো দেয়ার উইল বি, যে দেয়ার উইল বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল হবে।
আমাদের গ্রামে 2টি স্কুল হবে, তাহলে বলবো দেয়ার উইল বি 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ। এভাবে কিন্তু আমরা এটা বলতে পারি। আর হতে পারে অর্থে যেমনটা আমরা বললাম মেবি ইউজ করতে পারি, মানে ওটা কিন্তু সম্ভাবনা অর্থে আমরা বলছিলাম, তাই না? আপনি বলেন যে এখানে একটা সমস্যা হতে পারে, মানে কোনো সম্ভাবনা রয়েছে আপনার মনে হচ্ছে, তখন আপনি বলেন যে এখানে একটা সমস্যা হতে পারে, দেয়ার মে বি আ প্রবলেম হিয়ার, দেয়ার মে বি আ প্রবলেম হিয়ার। তারপরে এইভাবে আপনি হয়তো বলতে পারতেন যে অতীত অর্থে যদি বলতেন যে সম্ভাবনা, যে এখানে কোনো সমস্যা হতে পারতো, এখানে কোনো সমস্যা হতে পারতো বলছেন, তখন বলবেন দেয়ার মাইট বি আ প্রবলেম হিয়ার, দেয়ার মাইট বি আ প্রবলেম হিয়ার। আবার হতে পারতো হতে আপনি কুড দিয়ে বলতে পারেন, ক্যানের পাশ তো কুড আমরা জানি যে এখানে কোনো সমস্যা হতে পারতো, দেয়ার কুড বি আ প্রবলেম হিয়ার, এখানে একটা সমস্যা হতে পারতো, দেয়ার কুড বি আ প্রবলেম হিয়ার। আর এখানে একটা সমস্যা হতেও পারতো, অতীত সম্ভাবনা সে যেটা বললেন যে দেয়ার মাইট বি আ প্রবলেম হিয়ার। তো এইভাবে আমরা কিন্তু এই বাক্যগুলো বলতে পারি, যেটা কিন্তু কনফিউজিং ব্যাপার ছিল, যেটা আপনারা মোটামুটি এখন মনে হয় ক্লিয়ার হয়ে গেলেন। এখন আপনি যদি বলেন যে এখানে একটা সম্ভাবনা আছে, এই বাক্যটা আপনি যদি বলতে পারতেন যে একটা সম্ভাবনা আছে, তখন বলবেন দেয়ার্স আ পসিবিলিটি। এই দেয়ার দিয়ে কিন্তু অনেক ধরনের বাক্য এরকম বলা যায়, ঠিক আছে? এখানে একটা সম্ভাবনা আছে, দেয়ার্স আ পসিবিলিটি হিয়ার, দেয়ার্স আ পসিবিলিটি হিয়ার। তো এইভাবে আপনি নানান রকম বাক্য তৈরি করতে পারেন। এখন নিজে নিজে বেশ কিছু বাক্য আপনি তৈরি করতে পারেন, তৈরি করে আমাদের কমেন্টে লিখতে পারেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো দেয়ারের ব্যাপারটা মোটামুটি আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছেন। ওকে, তারপরে আমরা অনেক সময় বলি যে প্রবাদে আছে, যে এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলি দেয়ার গোজ আ প্রোভার্ব, যে প্রবাদে আছে যে, এখানে কিন্তু দেয়ার দ্বারা ইউজ করেছেন বাক্যটা। তো এই যে কিছু দেয়ার আপনি বাক্যের শুরুতে ব্যবহার করলেন, এই ধরনের দেয়ারকে আমরা আসলে মূলত কি বলবো? ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোনো জায়গাকে ইন্ডিকেট করতেই কিন্তু এই দেয়ারটাকে আমরা ব্যবহার করতেছি, এবং দেয়ারটা ওই জায়গাকে ইন্ডিকেট করছে। যেমনটি আপনি বলছিলেন যে গ্রামে একটা স্কুল আছে, এখন আপনি যদি বলতেন যে আমাদের শহরে 2টি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের শহরে 2টি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে কি বলতেন? এটা যদি আপনার টেস্ট নেই, তাহলে কি বলবেন? এখন কমেন্টে লিখুন, পারবেন আশা করি। যাই হোক, এটা সহজ, যে আমাদের গ্রামে 2টি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে দেয়ার কি বলবেন? ইজ না আর? 2টা, একের অধিক, তাহলে আর বলতে হবে। দেয়ার আর 2 ইউনিভার্সিটিস, দেয়ার আর 2 ইউনিভার্সিটিস ইন আওয়ার টাউন বা ইন আওয়ার সিটি, আমাদের শহর, তাহলে আমাদের শহরে 2টি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর 2 ইউনিভার্সিটিস ইন আওয়ার সিটি। আচ্ছা, এখন যদি বলতাম আমাদের শহরে 1টি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে বলতেন দেয়ার ইজ, সিঙ্গেল জিনিস, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন আওয়ার সিটি। ওকে, এখন যদি বলেন বাংলাদেশে অনেক নদী আছে, বাংলাদেশে অনেক নদী আছে, তাহলে কি বলবেন? অনেকে আমরা হয়তো ভুল করে এরকম বলি যে বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স, এরকম বলি কিনা? বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স অনেক সময় বলি, হ্যাঁ, এটা আমরা বলবো না, এরকম বাক্য আমরা বলি। তারপরে আমাদের গ্রামে বললাম যে 2টি মাদ্রাসা আছে, মাই ভিলেজ হ্যাজ 2 মাদ্রাসা, এরকমভাবে বলে ফেলি অনেকে। তো এইটা আপনারা যদি দুর্বল হয়ে থাকেন, কারণ দুর্বল হলেই তো নিশ্চয়ই এরকম বলবেন, হয়তো এই বিষয়টা জানা না থাকলে, তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে এরকম কথা আপনারা টুকটাক স্পিকিংয়ে হয়তো বললেও বলতে পারেন, মনের ভাবটা প্রকাশ করার জন্য, যে মাই ভিলেজ হ্যাজ 2 মাদ্রাসা, এরকম বললে যে কেউ বুঝবে যে হ্যাঁ গ্রামে 2টো মাদ্রাসা আছে, সে কথা বলছেন। তো এইভাবে স্পিকিং করতে পারেন, কিন্তু রিটেনে এগুলো অ্যাকসেপ্টেবল না। রিটেনে আসলে তো গ্রামারকে ফলো করে, তো গ্রামাটিক্যালি তাহলে কি হবে? যে আমি বললাম যে বাংলাদেশে অনেক নদী আছে, তো বাংলাদেশে অনেক নদী আছে, এটাকে আপনি বলবেন যে দেয়ার কি অনেক, কিন্তু একের অধিক, ইজ হবে না আর হবে? আর হবে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। আচ্ছা, আমি বললাম যে এই নদীতে, কোন একটা নদীকে ইন্ডিকেট করে বললাম যে এই নদীতে অনেক মাছ আছে। এখন এই নদীতে অনেক মাছ আছে, তাহলে আমি কি বলবো? যে দিস রিভার হ্যাজ মেনি ফিশেস। এইরকম কথার কথা আপনি স্পিকিংয়ে ব্যবহার করলেন, যে বাক্যের গঠনটা আপনার জানা নেই, সঠিকটা কী হবে, তখন আপনি এইভাবে বলতে পারেন। বাট এই নদীতে অনেক মাছ আছে, তখন বলবেন দেয়ার আর মেনি ফিশ, নয় কিন্তু ফিশেস, মেনি অনেক যেহেতু, হ্যাঁ, দেয়ার আর মেনি ফিশেস ইন দিস রিভার, দেয়ার আর মেনি ফিশেস ইন দিস রিভার, এই নদীতে অনেক মাছ আছে। এইভাবেই কিন্তু এই বাক্যগুলো করা যায়। তো এইভাবে আমরা অনেক বাক্যই তৈরি করতে পারি। এখন আমি যে বাক্যগুলো আপনাদেরকে দেখিয়েছি, বিশেষ করে আপনারা যারা ইংরেজিতে দুর্বল বা দেয়ার দ্বারা যাদের বাক্য তৈরি করতে অসুবিধা হয়, বা দেয়ারের ব্যবহারটা কেমন হতে পারে, সেটার একটা প্রাইমারি ফোকাস পেয়েছেন। এছাড়াও কিন্তু এর আরও বিস্তারিত অনেক ব্যবহার আছে, সেটার উপরে ক্লাস দেওয়া আছে, আপনারা দেখবেন, আমাদের এখান থেকে বেছে বেছে দেখবেন, সেখানে অনেক ক্লাস দেওয়া আছে, ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, বিশেষ করে বাসায় বসে নিজে নিজে ইংলিশ শিখতে চাচ্ছেন, ফুল কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের ফুল কোর্সের এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটির মাধ্যমে আপনি বাড়িতে বসে নিজে নিজে যত দুর্বল হন না কেন, খুব সহজেই আপনি আপনার ফুল স্পোকেন ইংলিশের একটা কোর্স করে নিতে পারেন এবং ইংরেজি দক্ষতা অনেকখানি বাড়াতে পারবেন। বিশেষ করে বইতে তো অনেক লেসন দেওয়া আছে, সেই লেসনগুলোর ভিডিও ক্লাসও আপনাকে দেওয়া হবে। এছাড়া বইয়ে ইংরেজির পাশাপাশি বাংলা দেওয়া আছে, খুব সহজে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, দুর্বল হলেও। আর আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। যে লেসন বুঝতে সমস্যা হবে সেটা উল্লেখ করে আপনি আমাদেরকে টেক্সট করবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, মেসেজ করবেন, আমরা রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এটা আমরা দিই। তো তার মানে টিচার হেল্প পাচ্ছেন, বই পাচ্ছেন, ফুল কোর্স পাচ্ছেন। সো ডোন্ট গেট লেট। যারা ইন্টারেস্টেড তারা দ্রুত গতিতে আমাদের বইটা সংগ্রহ করুন আর আপনার ইংরেজি শেখার অভিযান শুরু করে দিন, আর আমাদের কাছ থেকে হেল্প নেবেন। আর বই সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। ইনশাআল্লাহ বইয়ের ব্যবস্থা করা হবে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন। আর আমাদের অনলাইন কোর্সে যারা অ্যাডমিশন নিতে চান, অনলাইন বা অফলাইনে, তারাও যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। সো ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।